হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি জিও3 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি জিও3 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু গ্রামীণ ডাক সেবকের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি বা হয়তো ভাবছেন যে কীভাবে আবেদন করবেন যে ফোনের মাধ্যমে, তো আজকে কিন্তু আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে আপনারা কীভাবে আবেদন করবেন। নিজের ফোন থেকেই কিন্তু অনলাইনে করা যাবে। তো আজকের ভিডিওটি তাদের জন্যই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ইন্ডিয়া পোস্ট GDS online.cept.gov.in। তো এই ওয়েবসাইটটিতে কিন্তু আমাদের ভিজিট করতে হবে। আমি আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও ডিরেক্ট আপনারা কিন্তু ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন। নেক্সট এখানে বলা হয়েছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেজ বলা হয়েছে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যায়। তো ফার্স্টে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কিন্তু আপনাদের যে ভ্যালিড যে 10 নম্বর যে ফোন নম্বর সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরই কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে। এই জন্য কিন্তু এখানে সাবমিট অপশন আসবে যখন আপনার নাম্বারটা এখানে ক্লিক করবেন। তো তারপরে কিন্তু সেখানে ভেরিফাই করার পর কিন্তু ওটিপি দ্বারা কিন্তু এখানে ভেরিফাই হবে। তো তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস কিন্তু ইনপুট করতে বলা হয়েছে। ইমেল অ্যাড্রেসও সেমভাবেই কিন্তু ইনপুট করার পর এখানে কিন্তু আপনাকে ওটিপি বেসড কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, তো এখানে আপনার নামটা দিবেন। নেক্সট এখানে বলা হচ্ছে ফাদার্স নেম আর মাদার্স নেম দিতে হবে, যেটা হচ্ছে আপনার 10th ক্লাস যে সার্টিফিকেট রয়েছে সেখানে যা যেরকমভাবে রয়েছে সেমভাবেই কিন্তু এখানে ইনপুট করতে হবে। নেক্সট এখানে ডেট অফ বার্থ, জেন্ডার। নেক্সট এখানে হচ্ছে সিলেক্ট ইন কেস অফ ট্রান্সজেন্ডার। ইন কেস যদি আপনি ট্রান্সজেন্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এটা সিলেক্ট করতে পারেন। নেক্সট এখানে হচ্ছে কমিউনিটি। তো কমিউনিটির ক্ষেত্রে SC ST OBC যে কোনো একটা সম্প্রদায় যারা হয়ে থাকবেন তারা কিন্তু সেটা ক্লিক করে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখানে কিন্তু রয়েছে ইউ আর আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, এখানে ইউ আর EWS OBC। তো যে কোনো আপনারা কিন্তু একটা সিলেক্ট করবেন। নেক্সট এখানে বলা হয়েছে সার্কেল ইন হুইচ 10th ক্লাস, অর্থাৎ আপনি কোন বোর্ড কোন স্টেট থেকে রয়েছেন, বিলং করেছেন, 10th পাস করেছেন সেটা কিন্তু এখানে ইনপুট করবেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা যারা রয়েছেন যে স্টেটের থেকে তারা কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। নেক্সট এখানে হচ্ছে ইয়ার অফ পাসিং 10th ক্লাস, তো কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটাই কিন্তু এখানে দিতে বলেছে। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কিন্তু এখানে ফিল করতে হবে। ইন্টার দ্য টেক্সট শোয়েন বিলো, অর্থাৎ এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা কিন্তু ভালো করে আপনারা ফিল করবেন। করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করার পর নেক্সট নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো ফ্রেন্ডস, এরকম একটা নতুন একটি পেজ ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা থাকবে যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। তো ফ্রেন্ডস, প্রথম স্টেজ কিন্তু কমপ্লিট হওয়ার পর সেকেন্ড যে স্টেজ সেটা কিন্তু হচ্ছে ফি পেমেন্ট। আপনারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফি পেমেন্ট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অপশন ফি পেমেন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর দেখতে পাচ্ছেন পে অনলাইন করবেন, অথবা আপনারা চাইলে কিন্তু অফলাইন ফি পেমেন্ট করতে পারেন। তো অনলাইনেই করবেন, এটাই খুব সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, নাম, কমিউনিটি এবং এখানে অ্যামাউন্টটা কিন্তু ইনপুট হয়ে থাকবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা পার ট্রানজ্যাকশনে কত করে কাটতে পারে সেটা এখানে চার্জেসটা বলে দিয়েছে যে ₹10 করে কিন্তু এখানে বলছে নেট ব্যাঙ্কিং করলে কাটবে এক্সট্রা ফি। তো এরপর হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে 1% ট্রানজ্যাকশন অ্যামাউন্ট নেবে। এরপর রয়েছে ডেবিট কার্ড দিয়ে করলে, রুপে দিয়ে করলে কোনো টাকা লাগছে না, এবং ডেবিট কার্ড মাস্টার ভিসা দিয়ে করলে 0.9% ট্রানজ্যাকশন চার্জ নিচ্ছে। এরপর ইউপিআই দিয়ে করলে কিন্তু এখানে কোনো টাকা লাগছে না ইউপিআইতে পেমেন্ট করলে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেক পেমেন্ট ক্লিক করলে কিন্তু আপনাদের যে পেমেন্ট গেটওয়ে সেটা ওপেন হয়ে আসবে। সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু এই কয়েকটি অপশনের মাধ্যমেই কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো নেক্সট যে প্রসেস সেটা দেখে নেওয়া যাক। তো নেক্সট কিন্তু আপনাদের লাস্ট যে স্টেজ সেটা কিন্তু বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসটাতে কিন্তু ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখানে বলছে ডিটেলস দিতে হবে আপনাদের। তো সেই ক্ষেত্রে প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্কেল অ্যাপ্লাইং ফর ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশন ইনপুট করার পর এখানে সার্কেল অ্যাপ্লাই, আপনি কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু সিলেক্ট করবেন। তারপর নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর্মের পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো এই কয়টা প্রসেস কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এইভাবেই কিন্তু চলে আসবে। আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে কিন্তু প্রথমে যেটা আপনার নাম,
তারপর নেক্সট বাবার নাম, নেক্সট এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করতে হবে, কমিউনিটি, সার্কেল ইন হুইচ 10th ক্লাস পাসড, অর্থাৎ আপনারা এখানে বলেছে যে আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি 10 ক্লাস পাস করেছিলেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং 10th ক্লাস, তো এখানে কিন্তু আপনার যে যত সালে আপনি আর কি পাস করেছেন মাধ্যমিক সেটা কিন্তু সিলেক্ট করতে হবে, সেই সিজনটা। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে সিলেক্ট করতে বলেছে। তারপর বলা হচ্ছে আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা ইয়েস বা নো আপনারা দিতে পারেন। নেক্সট এখানে হচ্ছে টাইপ অফ ডিসেবিলিটি, যদি আপনি ইয়েস দিয়ে থাকেন তাহলে টাইপ অফ ডিসেবিলিটি এখানে সিলেক্ট করতে হবে, নচেত আপনারা কোনো রকম সিলেক্ট করবেন না। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন 10th ক্লাস, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন 10-এ সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। এখানে আমি যেমন বাংলা দিয়েছি আপনারা বাংলা দিতে পারেন। নেক্সট এখানে বলছে আইদার এমপ্লয়েড, আপনি কি আগে কোনো চাকরি করেছেন, যদি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দেবেন, নচেত কিন্তু আপনি নো দিবেন। নেক্সট এখানে কিন্তু আপলোড ফটো, তো আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড ফটোতে ক্লিক করতে পারেন। নেক্সট এখানে হচ্ছে আপলোডিং সিগনেচার, আপনার সিগনেচার কিন্তু একটা সাদা পেজে কিন্তু আপনার সিগনেচার করে সেটাকে কিন্তু চুজ ফাইলে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারি ওপেন হবে, সেখান থেকে কিন্তু আপনাদের সেই সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে। নেক্সট এখানে রয়েছে ক্যাপচাটা কিন্তু আপনার ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর আপনারা এখানে অবশ্যই প্রিভিউ করে দেখে নিতে পারেন যে আপনাদের ফর্মটার কোথাও ভুল বা কিছু রয়েছে নাকি, সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রিভিউ করে দেখে নেবেন। তো নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেয়ার বাই আই ডিক্লেয়ার দ্যাট, এখানে একটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু প্রিন্ট করতে পারেন, নচেত ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা এখানে সম্পূর্ণ ডেটাটা কিন্তু ভালো করে দেখতে পারেন যে সবটা ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু আপনারা পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওকে বলে একটা বোতাম, তো ওকে বলে যে বোতামটা দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করবেন। নেক্সট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই চাইলে এই ডকুমেন্টটা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন, এখানে প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন। নেক্সট কিন্তু আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, সার্কেল অ্যাপ্লাইং ফর, নেক্সট এখানে একটা মোবাইল ওটিপি আসবে, তো সেখানে কিন্তু আপনার ওটিপিটা ইনপুট করবেন। এরপর রয়েছে ক্যাপচাতে ফিল করার পর এখানে আমরা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করার পর আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। নেক্সট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম, তো এই ফর্মের মধ্যে আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের যে অ্যাড্রেস, সেটা কিন্তু অ্যাড্রেসটা এখানে ক্লিক দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে কী রয়েছে, ডোর, হাউস, পার্মানেন্ট নম্বর যে কোনো একটা এখানে আপনারা দিতে পারেন, স্ট্রিট নেম দিতে পারেন, সিটি অথবা ভিলেজ এখানে ইনপুট করবেন, পঞ্চায়েত, মণ্ডল অথবা ডিস্ট্রিক্ট নেম কিন্তু আপনারা এখানে ইনপুট করবেন। নেক্সট এখানে হচ্ছে পিনকোড, তো আপনাদের যে অ্যাড্রেস সেটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু এখানে সেম অ্যাজে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। নচেত আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু এখানে আলাদাভাবে আপনারা ইনপুট করে নেবেন। নেক্সট এখানে হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস, তো কোয়ালিফিকেশন ডিটেলসে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে সিলেক্ট বোর্ড, তো সিলেক্ট বোর্ডে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন আপনাদের যে সমস্ত বোর্ডগুলো, অনেকগুলো বোর্ড থাকবে এখানে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি বোর্ড যেটা রয়েছে, তো আপনারা যে সালে পাস করেছেন আর কি, তো সেই সাল অনুযায়ী কিন্তু বোর্ডটা সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে বলা হচ্ছে সিলেক্ট টাইপ অফ রেজাল্ট, তো এখানে কিন্তু আপনারা যেটা রয়েছে ম্যারিট বেস রয়েছে, আবার রয়েছে হচ্ছে সিজিপিএ যেটা বেস, তো সেটা হয়ে থাকে। তো আপনারা যে বেসিসে রয়েছেন সেই বেসিস অনুযায়ী সিলেক্ট রেজাল্ট টাইপটা কিন্তু ইনপুট করবেন। এরপর আপনারা দেখতে পাবেন নেক্সট একটা ফেজে আপনাদের যে নম্বর, যে মাধ্যমিকে যে নম্বরটা পেয়েছেন সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে ফিল করতে হবে। আপনারা ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে কিন্তু আপনারা লাস্ট যে ফেজ সেটাতে চলে যাবেন। তো লাস্ট পেজে কিন্তু আপনারা এরকমই একটা ফর্ম পেয়ে যাবেন। তো এখানে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন যে সিলেক্ট ডিভিশন, তো সিলেক্ট ডিভিশনে ক্লিক করলে পরে কিন্তু আপনি কোন ডিভিশন চুজ করছেন প্রেফারেন্স হিসাবে কাজ করার জন্য, তো সেটাই কিন্তু ক্লিক করে এখানে অনেকগুলো ডিভিশন শো করবে। তো সেখান থেকে আপনি ডিভিশন চুজ করে নেবেন। তারপর কিন্তু আপনাদের যেটা করতে হবে যে প্রেফারেন্স থাকবে যে আপনি কোন পোস্টিংটা নিতে যাচ্ছেন, কোথায় আগে পোস্টিং নিচ্ছেন, সেখানে আপনারা কিন্তু পোস্টিং প্রেফারেন্স 1, 2 করে দিতে হবে। তো পোস্টিং প্রেফারেন্স কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পোস্টিং প্রেফারেন্স আমি কোচবিহার ডিভিশনটা নিয়েছিলাম। তো কোচবিহারের যে সমস্ত পোস্টিং, তো সেই অনুযায়ী কিন্তু পোস্ট প্রেফারেন্সের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। তো লাস্ট যেটা আপনারা দেখতে পারবেন, এটা যখন সাবমিট করবেন লাস্টে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন রয়েছে এখানে। তো শেষে সাবমিট করার পর কিন্তু আপনাদের এরকমই একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রিন্ট অপশন, তো প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফর্মটা সেটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।